আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গত ক্লাসে তোমরা ভগ্নাংশের গুণ কতটা সহজ হতে পারে সেটা শিখেছিলে। আজকে আমরা ভগ্নাংশের ভাগ নিয়ে আলোচনা করব। তো চলো দেখি, শুরু করে ফেলি। এখানে 1 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ 9 ভাগের 4 কে ভাগ করতে বলেছে 4 ভাগের 1 দিয়ে। 2 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ 3 সমস্ত 3 ভাগের 2 কে ভাগ করতে বলেছে 2 সমস্ত 6 ভাগের 5 দিয়ে। আচ্ছা, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে তোমাকে সবার প্রথমে একটা জিনিস মাথায় রাখতেই হবে। সেটা কি? সেটা হলো ভগ্নাংশের ভাগ কখনোই করা যায় না, ভাগকে গুণে পরিণত করে নিতে হবে। কিভাবে? ভাগের ডান পাশে যে সংখ্যাটা থাকবে তাকে তুমি বিপরীত ভগ্নাংশে করে দিবা। অর্থাৎ ভাগের ডান পাশে যে ভগ্নাংশটি থাকবে তাকে বিপরীত ভগ্নাংশে প্রকাশ করবে। বিপরীত ভগ্নাংশ কি? ধরো তোমাকে আমি একটা ভগ্নাংশ বললাম 2 ভাগের 1, এইটার বিপরীত ভগ্নাংশ হতে পারে কি? এইটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে এটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 1, অর্থাৎ এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1 ভাগের 2। আচ্ছা দেখো, আমরা এটা এখন সমাধান করে ফেলি। তাহলে আমি একটু আগে তোমাকে কি বললাম? ভগ্নাংশে ভাগ করা যায় না, ভাগকে গুণে পরিণত করতে হয়। কিভাবে? ভাগের ডান পাশে যেটা থাকে সেটাকে বিপরীত করে দিতে হয়। তাহলে আমরা লিখলাম 9 ভাগের 4 ভাগ হয়ে যাবে গুণ, এই 4 যাবে উপরে, 1 আসবে নিচে, 4 গেল উপরে, 1 আসবে কোথায়? নিচে। দেখো তো এখানে কি কোনাকানি বা উপরে নিচে কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায় না। তাহলে তুমি কি করবা? পাশাপাশি গুণ করবা। তাহলে 4 4 কত হয়? 16, তাহলে উপরে আসলো 16। এখানে 9 কে কত? 9, অর্থাৎ 9 ভাগের 4 কে 4 ভাগের 1 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসছে 9 ভাগের কত? 16। আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 2 নম্বর অঙ্কে এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমরা কি জানি? যদি কোনো ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে দেখো, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি? পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করতে হয়, সেই গুণফলের সাথে লব যোগ করতে হয়। তাহলে 3 কে আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 3 কে 9, 9 আর 2 যোগ করলে 11, তাহলে উপরে হবে 11 আর নিচে হর যেটা আছে হরই থাকবে 3 ভাগ। এখানে 6 দুগুণে 12 আর 5 17, 17 নিচে কত? 6। এখন ওই যে আগের নিয়ম, এখানে যেভাবে তুমি ভাগকে গুণে পরিণত করলা সেম ভাবে আমরা করব। কিভাবে? প্রথমটা যা আছে তাই রাখবো, তাহলে 3 ভাগের 11 রাখলাম, ভাগ হয়ে যাবে গুণ, এটা বিপরীত ভগ্নাংশে প্রকাশ পাবে। তাহলে হবে উপরে 6, নিচে হবে কত? 17। দেখো তো এখন আমরা কিন্তু গুণে পরিণত করে ফেলছি। এখন দেখি তো কাটাকাটি যায় কিনা উপরে নিচে, কিংবা কোনাকানি। এখানে কাটাকাটি করা যায় না, এখানেও যায় না। কোনাকানি দেখি, এখানে কাটাকাটি যায় না, কিন্তু 3 দিয়ে কিন্তু 6 কে ভাগ করা যায়। তাহলে 3 একে 3, 3 দুগুণী 6। এখন আমরা পাশাপাশি গুণ করে দিব। আর কি কাটাকাটি যায়? আর তো যায় না, তাহলে আমরা পাশাপাশি গুণ করব। 11 কে 2 দিয়ে গুণ করলে 11 দুগুণী 22, আর এখানে 17 কে কত হয়? 17। তাহলে দেখো, ভগ্নাংশের ভাগ গুণের থেকেও কিন্তু অনেক সহজ। তাহলে চটপট আমাকে এই 2টা অঙ্ক সমাধান করে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।